নমস্কার সবাইকে, সুজয় সুতপা ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি সুতপা আপনাদেরকে শান্তিনিকেতন ট্যুরের ফার্স্ট পার্টে বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো সোনাঝুরির হাটটি। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সোনাঝুরির হাট। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে শুরু হয়ে গেছে হাটের যে মেলা। এই যে দেখুন এখানে হাটের মেলা শুরু হয়ে গেছে, এটাই হলো সোনাঝুরির হাট। আমরা এই সোনাঝুরির হাটে ভেতরে যাব এবং আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখতে থাকুন আমার সাথে। চলুন সোনাঝুরির হাটের ভেতরে। আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটের ভেতরেই চলে এসেছি। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে নেবো আগে, তারপর আমরা সোনাঝুরির হাটটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এখানে দেখুন যেতে যেতে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। এখানে ব্যাগ, সাজের জিনিস, কাপড় সবই বিক্রি হচ্ছে। এখানে একটি রিসর্টের মধ্যে থেকে রবীন্দ্রসঙ্গীত শোনা যাচ্ছে, আর রবীন্দ্রসঙ্গীতের জন্য এখানের পরিবেশটা আরও সুন্দর হয়ে গেল। মানে শান্তিনিকেতন মানে রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো আর কিছু ভাবাই যায় না। তো চলুন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে এখন চলেই এসেছি আমাদের দুপুরে যেখানে খাওয়া দাওয়া করব, সেই রামশ্যাম ভিলেজ রিসর্টের সামনে। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নেবো দুপুরবেলা। এই যে রামশ্যাম রেস্টুরেন্ট। তো দেখুন সবাই চলে এসেছে এবং ওখানে অর্ডারও দিয়ে দিচ্ছে সবাই দুপুরের খাবারে। তো চলুন দেখা যাক। আর এই যে রামশ্যাম ভিলেজ রিসর্টটি, এটি সোনাঝুরির হাটের ভেতরেই। আমরা সোনাঝুরির হাটটি একটু পরে ঘুরে দেখব, দুপুরে খাওয়া দাওয়াটাকে সেরে নিই, তারপর ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন আগে খাওয়া দাওয়ার পর্ব সেরে নেওয়া যাক। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। আপনারা রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এই রেস্টুরেন্টের ভেতরেও ছোট ছোট বক্সে রবীন্দ্রসঙ্গীত শোনা যাচ্ছে এবং তার জন্য এই যে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটি একদম পাল্টে গেছে। গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে। এখানে দেখুন আমরা অর্ডার করেছিলাম নর্মাল ভেজ থালি এবং তার সঙ্গে ছিল চিকেন কষা, কাতলা কালিয়া এবং আমার তোজোর জন্য ছিল ডিমের অমলেট, আর আমার ভাগ্নির জন্য ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সেগুলো একটু একটু পরে আসছে। আর এদিকে দেখুন তোজো খাওয়া শুরু করে দিয়েছে। তোজোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এবার আমিও খাওয়া শুরু করলাম, দেখি খাবারের টেস্ট কীরকম। দেখুন দিয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, তার সাথে ছিল পোস্ত, আলু পোস্ত, ডাল, মিক্স সবজি ছিল একটা, আর পাঁপড় ছিল, চাটনি ছিল, স্যালাড ছিল, আর এই যে চিকেন কষা। আর পায়েসটা পরে দেবে। আর ওখানে কাতলা কালিয়াও চলে এসছে। এখন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, দেখতেই পাচ্ছেন সবাইকে। সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। দুপুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবাইকার। আর এইদিকে দেখুন সুজয়কে, ও একদম সেই বাটি চেটে চেটে খাচ্ছে। পোস্তটা খুব ভালো লেগেছে। এই যে কাতলা কালিয়া, কাতলা মাছের পিসগুলো খুব সুন্দর ছিল। আর যেটা বলার, এখানে খাবারের পরিমাণও যেমন ঠিকঠাক এবং খাবারের মানও তেমনি সঠিক। খুব ভালো খাবার, খুব ফ্রেশ। আমরা খেয়ে দিয়ে এখন যাব সোনাঝুরির হাটে। চলুন।
রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এই অপূর্ব সুন্দর এই বাউল গান শুনলাম। এবং দেখুন এখানে এখন আমরা সবাই চলে এসেছি, একটু পান খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে একটু পান খাওয়া হবে। পান টান খেয়ে আমরা এখন চলে এসেছি সোনাঝুরির হাটের ভেতরেই। চলুন এখন কিছু কেনাকাটি করে নেওয়া যাক। সোনাঝুরি হাটে এসে কিছু কেনাকাটি করব, তো তাই জন্য এখন চলে এসেছি। এখানে দেখুন চারিদিকে প্রচুর দোকান, ব্যাগ, জামা কাপড়, শাড়ি, এখানে হস্তশিল্পের গয়না, ডোকরার কিছু মডেল, অনেক রকমের জিনিসই এখানে পাওয়া যায় এই সোনাঝুরির হাটে। তো চলুন কিছু কেনাকাটি করা যাক। আর এদিকে দেখুন কাপড় বিক্রি হচ্ছে, যে কাঁথা স্টিচের যে কাপড় হয় শান্তিনিকেতনের, যেটা পাওয়া যায় কাঁথা স্টিচ, তো সেই কাঁথা স্টিচের কাপড়ও এখানে বিক্রি হচ্ছে। প্রচুর মানুষ এখানে কেনাকাটি করছেন। আপনারা দেখুন চারিদিকে প্রচুর মেলা এবং মানুষের ভিড়ও তেমনি। দেখুন এখানে সুজয়ও কিছু কেনাকাটি করছে, কেননা আমি কিছুই কেনাকাটি করতে পারিনি, আমার হয়ে ওই কিনছে। আমি বলে বলে দিচ্ছি কোন কোনগুলো লাগবে, তো ও কিনে দিচ্ছে, কেননা আমার হাতে ক্যামেরা আছে। তো এই যে দেখুন সোনাঝুরির হাটটি। নিলে খুব সুন্দর, দেখুন চারিদিকে শুধু দোকান আর দোকান। আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট। রোজও কিছু কেনাকাটি করেছে, ওর বাবার সাথে দেখছে সেগুলো কি কি কিনেছে। আমাদের এখন বাড়ি ফেরার পালা। তো সোনাঝুরির হাট ছেড়ে আমরা এখন বাড়ির দিকে রওনা হব। এর সাথে সাথেই আমার ব্লগটি আমি আজ এখানেই শেষ করছি। আমার ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।